হাই এভরিওয়ান, গুড মর্নিং। রথযাত্রার বিলেটেড শুভেচ্ছা। সকাল 8টা থেকে পড়ানো ছিল, ঘুম ভেঙেছে ডট 7:30টায়। অ্যালার্ম ছিল 7 AM। আইডিকে বেজেছে কিনা আমি অ্যাটলিস্ট শুনতে পাইনি। জিরা ভেজানো জল অ্যান্ড সোকড আমন্ডস খেয়ে বেরিয়ে পড়লাম। স্টুডেন্টের বাড়িতে ব্রেকফাস্টটা সারলাম, 2টো ব্রেড অ্যান্ড অমলেট দিয়ে। সকালে চাটা আর খাইনি। এরপর বাড়ি ফিরলাম প্রায় 10:30টা নাগাদ। একটু রেস্ট নিয়ে 11:30টা নাগাদ এক্সারসাইজ করা স্টার্ট করলাম। দেন হ্যাড আ ম্যাঙ্গো। এরপর হেড ওয়াশ করে লাঞ্চ করতে দেরি হয়ে গেল। লাঞ্চে খেলাম মাছ ভাত অ্যান্ড থোর ঘন্ট। এরপর 3:30 থেকে 8টা অবধি পড়ানো ছিল। 5:30টায় একটা পড়িয়ে বেরিয়ে জগন্নাথ দেবের দর্শন হলো, মানে সব কচিকাচারা রথ নিয়ে বেরিয়েছে। আমার দুপুর থেকে কেমন যেন জিলিপি জিলিপি মন করছিল। সেটা নেক্সট টিউশনে গিয়ে 16 কলা পূর্ণ হলো। বেসিক্যালি নেক্সট টিউশনে 2 রাউন্ডে স্ন্যাক্স পেলাম। ফার্স্টে পাউর ভাজা অ্যান্ড গজা, অ্যান্ড দেন 1 ঘন্টা বাদে স্টুডেন্টের বাবা জিলিপি নিয়ে ফিরলো। জিলিপি আর চা খেলাম। বাড়ি এসে দেখি বাবাও জিলিপি এনেছে, খেলাম একটা। এরপর দেখি মা জুয়েলারি শপ থেকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। ওখান থেকে লোভ লাগছিল আর খাইনি কিছু, পরের দিনের জন্য তুলে রাখলাম। বেসিক্যালি জুয়েলারি শপে মাকে আর মার একটা বান্ধবীকে ইনভাইট করেছিল বর্ষাকালের জন্য, আই গেস। তো আমি ভেবেছি মিষ্টির প্যাকেটের মধ্যে এইটুকুনি খাবার কেন, তারপর জানতে পারি এই সোনপাপড়ি আর এই ঝুড়ি ভাজার প্যাকেটটা ওর মধ্যেই ঢোকানো ছিল। এবার রাতে তো পেটে আর জায়গা ছিল না, তো একটু দেরি করেই রাইস নুডলস দিয়ে ডিনারটা সারলাম। আজকে আর ওয়েটটা মাপলাম না, এত কিছু খেয়ে আর কনফিডেন্স পাচ্ছি না। ওকে বাই, কাল দেখা হচ্ছে। গুড নাইট।